আরেকটি সাবজেক্ট নিয়ে একটু বলতে চাই। আমার এলাকা আপনারা সবাই জানেন যে পাথর উত্তোলনের জন্য করের জন্য কিন্তু নাম করা। আপনি কোম্পানিগঞ্জ বলেন, গোয়াইনঘাট বলেন, জয়ন্তপুর বলেন, সব জায়গায় কিন্তু পাথর করে আমাদের অনেক আছে। কিন্তু বিশেষ করে এই পরিবেশগত কারণে এই পাথর কোয়ারিগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন যেটা দেখা যায় উপরে থেকে যে পাথর নেমে আসতেছে, এটার কারণে পানির মুখগুলি বন্ধ হয়ে গেছে। আমি এখানে অনুরোধ করব দ্যাট এই মুখগুলি পরিষ্কার করার জন্য এই পাথর কোয়ারিগুলি আপাতত সীমিত আকারে সনাতন পদ্ধতির যে আমরা সদস্য 1 মিনিট। স্যার, যাতে আমরা এই কাজটা ওদের জন্য করে নিতে পারি। মাননীয় স্পিকার, পাথর কোয়ারির সাথে এই পুরো অঞ্চলটা, আবার আপনারা এটাও জানেন যে জাফলং এর কথা সারা দুনিয়া জানে, কোম্পানিগঞ্জের সাদা পাথরের কথা জানে, বিছনাকান্দির কথা জানে, সবাই জন্য জানে যে এখানে কিন্তু পর্যটকের জন্য একটা খুব ভালো জায়গা আছে। সেই উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য স্পেশাল একটা পর্যটন এলাকা ডিক্লেয়ার করে এখানে কিন্তু ব্যবস্থা একটা করা উচিত ছিল। বিকজ কক্সবাজারের পরে সিলেটই হলো নেক্সট পর্যটকদের জন্য একটি গন্তব্যস্থল। মাননীয় স্পিকার, আমি বক্তব্য এখানেই শেষ, জাস্ট এক কথা দুই কথা বলি শেষ করব। কর্মসংস্থান আমাদের ওখানে অত্যন্ত প্রয়োজন। আমার কনস্টিটিউয়েন্সি পুরা শেষ করুন। ইন্ডাস্ট্রি, 1 মিনিট। কোনো ইন্ডাস্ট্রি নাই ওখানে। আমি এখানে অনুরোধ করব দ্যাট ইমিডিয়েটলি ইকোনমিক জোন ওখানে করা উচিত, 2টা ক্রাশার জোন, যাতে পাথর ওখানে যে ক্রাশ করতে পারি এটার ব্যবস্থা করা যেতে পারে। আর লো লাইং এরিয়াজ হাওর ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে এটা কিন্তু উন্নয়ন করা উচিত। আমি এইসব কথাগুলি স্পেশাল আমি আবার মন্ত্রী সাহেবদের সাথেও টেক আপ করবো, বাট আমি হাউসের সাপোর্ট এটা নিয়ে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।